ভাই নয় না এটা আছে দরগার সামনে আছে দরগার সামনে সেটা আছে ভাই ইনো দুইজন দেখা এখন যদি আপনি কোন চিন্তা গিতে যান কি আপনি গেলে জানবি এনে তারা হয়েছে কারো বাপ না তারা সেটাও হয়েছে আর কি আমার সে দিনও মিলানো আছে না আপনি আপনি জানবি বাজার পয়েন্ট সারা বন্ধ দোকানপাট মুখোমুখি অবস্থা ঘুরাই লাগবে ভাই আমি ওখানে থাকি মামুন ভাই মাথা ভিতরে হারাই সিলেটে হাজারো শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল তাদের সফল করার লক্ষ্যেই হাজার হাজার শিক্ষার্থীরা সিলেটের যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে শহীদ মিনারের সামনে তারা অবস্থান করছে। আস্তে আস্তে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের জন্য। এই মুহূর্তে আসলে সিলেটে হাজারো শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে আসলে বিক্ষোভ মিছিলটি বের করবে। হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা অবস্থান করছে।
কে কোন জায়গা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা এবং ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে হাজারো শিক্ষার্থীরা অবস্থান করছে। সিলেটের চৌহাট্টা পয়েন্টে শহীদ মিনার থেকে তারা পুরো চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে তারা রাজপথে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করছে আজকের এই তাদের আন্দোলন। স্লোগান চলছে এই মুহূর্তে শিক্ষার্থীদের স্লোগানে চৌহাট্টা পয়েন্ট কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছেন আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যেই। কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। পুরো চৌহাট্টা পয়েন্টেই তারা কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে। আসলে হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটের চৌহাট্টা পয়েন্টে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, স্লোগান দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যেই। সৌদি আরব থেকে, দুবাই থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করবেন, দ্রুত শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে, সিলেট মহানগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টে হাজারো শিক্ষার্থীদের অবস্থান এবং স্লোগান চলছে। এই মুহূর্তে আসলে শিক্ষার্থী যারা আছেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এই মুহূর্তে। আসলে শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকবেন।
পুলিশ ধাওয়া করেছে তাদের। এই মুহূর্তে পুলিশ ধাওয়া করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ করেই পিছন দিকে হইচই করে ছুটে যাচ্ছিলেন। আবারও তারা একত্রিত হচ্ছেন চৌহাট্টা পয়েন্টে। সিলেটের চৌহাট্টায় হাজারো শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান। আমি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই। ধন্যবাদ। ইউকে থেকে রয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে প্রায় 1500+ ভিউয়ার্স এই মুহূর্তে সংযুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে সিলেটের যে অবস্থা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তের লাইভে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মাইন এই হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে। শিক্ষার্থীরা চারদিকেই রয়েছেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পুরো এলাকাটাই কিন্তু ছাত্রছাত্রীদের দখলে রয়েছে এখন, এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। স্লোগানে আজকের এই বিক্ষোভ মিছিলটি সফল করছেন। তুইন ভাই তুইন ভাই সিলেট থেকে দেখছেন অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রায় 1500+ ভিউয়ার্সরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সিলেটের বর্তমান যে সর্বশেষ পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে জড়ো হয়ে প্রায় হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা অবস্থান করছেন।
সিলেটের চৌহাট্টা পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। জুনেদ আহমেদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, দুবাই থেকে কামরুল হাসান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। এবং পাশাপাশি এই মুহূর্তে সিলেটের বর্তমান যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভের মাধ্যমে, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসলে অনেকেই সংযুক্ত আছেন লাইভ, যত সময় চেষ্টা করব আমরা পুরোটি লাইভই আপনাদেরকে দেখানোর। মোবাইল ওভারহিটেড হবে, অনেকটাই রৌদ্রের তাপ রয়েছে আজকে, সেজন্য অনেক সময় মোবাইল হিটে লাইভ থেকে বের হয়ে যায়। সেজন্য যত সময় সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সিলেটের সর্বশেষ আপডেট জানতে সোনালী সিলেটের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, মোবাইল অনেকেরই কিন্তু হিট হচ্ছে, আমরা যারা লাইভ সম্প্রচার করছি তাদের অনেকেরই কিন্তু মোবাইল হিট হচ্ছে। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে, আলহামদুলিল্লাহ শান্ত রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অনেকেই সংযুক্ত আছেন আমাদের মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত আছেন। এই মুহূর্তে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। পুরো চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, একটু শহীদ মিনারের সামন থেকে দেখাই। শহীদ মিনারের সামন থেকেই চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পুরো এরিয়ায় শিক্ষার্থীদের বর্তমানে দখলে রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হাজারো শিক্ষার্থীদের অবস্থান আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে। আসেননি বড় ভাই, এখন কেন আসুন? মিছিলটি জড়ো হচ্ছে আসলে অনেকেই সংযুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আসলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভের মাধ্যমে। আসলে
হাজার হাজার শিক্ষার্থীরা সিলেটের চৌহাট্টা পয়েন্টে আজকে আন্দোলন করছে। খবর ভাই লাইট থেকে বাড়িলেও শেষ আর হয়তো শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের এই মুহূর্তের অবস্থা আসলে আপনারা দেখছেন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজারো শিক্ষার্থীদের অবস্থান সিলেটের চৌহাট্টা পয়েন্টে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সিলেটের চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান। সিলেটের যে মহিলা কলেজের ঠিক অপোজিটে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সিলেটের, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সিলেটের চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত হাজারো শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। স্লোগানে আজকের আন্দোলনকে তারা সফল করার চেষ্টা করছেন এখন পর্যন্ত। বৃষ্টি উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের হচ্ছে। আকাশে প্রচুর বৃষ্টির সম্ভাবনা, আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন। বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাজপথে অবস্থান করছে। অনেকেই প্রচুর বৃষ্টির সম্ভাবনা, আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, কালো আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ইনস্ট্যান্ট কিন্তু রাজপথে অবস্থান করছে। চৌহাট্টা পয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত, পুরো শহীদ মিনার। লাগে আমাদের সিনিয়র সাংবাদিক মুম্বাই আমাদের সঙ্গে আছে।
এটাই তো নাই এটা কাটাইছে ধন্যবাদ এটা মনে হয় সেফটি দিবে ভাই গরমে কিছু বনল যায় দোকান ধরে এমনি ফিটা কাপড় খেয়াল রাখে তুমি বিশাল ফিটা খাইছে কথা যায় না আর এই দেখতেও তুমি পেটা তোমার লাগান বুড়া তোমার ছবি তুলতে অসুবিধা হলে ডাইরেক্ট অন্য খানা করে দিলে এত রুজিওর আরিফ ভাই এত ওয়ার্ল্ড ওয়াইড হইলে রুজিওর আয়ো বুকু দাও ভাই আমরা আলো দেখুন খাড়া ওয়াই কিন্তু চিন্তা ও যে লাইনও দেখুন খাড়া বারোটার সময়টা প্রোগ্রাম আছে আধা ঘন্টা করিয়া তবে এগুলো ঠিকও নাই তো আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন এই মুহূর্তে আসলে তারপরও হঠাৎ বৃষ্টি আসার লম্বা করে যাও না ফেস্টিভ্যাল এটা কাটতো না
হ্যাঁ তুমি আছে সকালে আছে দোকানের উপর উঠছে আমার আছে আছে নি অফিস যাচ্ছ ভাই আমার সময় শেষ বিরিয়ানি খাইতে হবে দেখে না লাল পছন্দ দুটো ভালো পুরো বড় বড় হয়েছে ভাই না দেখো এই মুহূর্তে আসলে সিলেটে মুষলধারে বৃষ্টি এসেছে সেই বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছে। আমার সিএল ভাই রাইতিলে এক্সক্লুসিভ ভিডিও চালাই না রাইতি বুঝো ওখানটা না কাটতে এবারে ক্লিয়ার হয়ে যাবে ওই যে মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে সিলেটের এই মুহূর্তে আসলে তারপরও শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাজপথে অবস্থান করছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টি হল না গুড়ি গুড়ি বৃষ্টি বারো না গুড়ি গুড়ি না আসলে এই মুহূর্তে বৃষ্টি এসেছে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি এসেছে সিলেটে তারপরও শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। বৃষ্টি উপেক্ষা করেও সিলেটে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। আব্দুল ভাই স্যারের চেম্বারের সামনে যান দিয়ে আমার ফোন দেন আব্দুল ভাই দোতলা আব্দুল ভাই স্যারের সামনে আব্দুল ভাই স্যারের চেম্বারের সামনে গিয়ে আমার ফোন দিন যেটাকে জিজ্ঞেস করছেন যে আব্দুল ভাই স্যারের চেম্বার মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সিলেটে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিলেটের চৌহাট্টা পয়েন্টে রয়েছে।
সিলেটের চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে এখন আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুষলধারে বৃষ্টিতে ভিজেও আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত চৌহাট্টা পয়েন্টে আছেন। মিছিল আরও আসছে, কিন্তু মিছিলে মিছিলে তারা যোগ দিচ্ছেন। মেডিকেল স্টুডেন্ট চৌহাট্টা থেকে এই মুহূর্তে আমাদেরকে যোগাযোগ সম্ভব হচ্ছে পয়েন্ট থেকে বন্ধ হচ্ছে। চৌহাট্টা থেকে যে আকাশ যে আলিয়া মাঠ সুবিধাবাজার দিয়ে যেটাই বাজার রাস্তাটি বন্ধ রয়েছে, পাশাপাশি চৌহাট্টা থেকে নয়াসড়কের রাস্তাটি চলাচল বন্ধ রয়েছে, পাশাপাশি চৌহাট্টা থেকে আমগড়ার রাস্তাটি এই মুহূর্তে ব্লক রয়েছে এবং শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেও আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের। যারা রয়েছে তাদেরকে তাদের বিচার চাচ্ছেন, পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন মেসে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, সেই মেসগুলো থেকে পুলিশ বারবার পুলিশ যাচ্ছে, সেখানে লুকাপড়া করছে, বিভিন্ন ভাষায় গিয়ে হানা দিচ্ছে, সেগুলোর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আসলে আজকের এই আন্দোলনে বিশেষ করে আমি ছিলাম সিলেটের যে এই চৌহাট্টা পয়েন্টের একদিকে একবার ছিলাম সিলেটের যে দরগা গেট এলাকায়, সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইট রেডি করে রাখা হয়েছে। ইট পাখি বিভিন্ন যারা রয়েছেন এই আন্দোলনে যারা সমর্থক রয়েছেন তারা বিভিন্ন লাঠি সুতা এবং ইট পাটকেল তারা রেডি করে রেখেছেন এবং ওই মানুষ রয়েছে এরকম কিছু আমরা নিজেরা দেখে এসেছি। এবং মুষলধারে বৃষ্টি চলমান সিলেটে, তারপরও শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আগস্ট মাস পর্যন্ত সেগুলোকে একেবারে খুলে ফেলে দিয়েছে, এখান থেকে সরিয়ে দিয়েছে। সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত আছি এখন পর্যন্ত। আপনারা অনেকেই আমাদের সাথে আছেন। দুপুর 2টা থেকে শুরু হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিলটি। এখন পর্যন্ত সিলেটের চৌহাট্টায় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত আন্দোলনে রয়েছে। মুষলধারে বৃষ্টি চলমান সিলেট মহানগরীতে, তারপরও শিক্ষার্থী যারা আছেন আন্দোলনরত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা ঘর থেকে বের হয়ে সিলেটের যে চৌহাট্টা পয়েন্টে হাজারো শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান এবং বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু কাজ করছেন। সিলেটের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজেরও শিক্ষার্থীরা আমরা দেখছি এখানে অবস্থান করছেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু চৌহাট্টা পয়েন্টে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা এবং স্লোগানে স্লোগানে আজকের আন্দোলন সফল করার চেষ্টা করছেন তারা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এবং মুষলধারে বৃষ্টি এখন পর্যন্ত চলমান সিলেটে। প্রচুর বাতাস দিচ্ছে এবং পাশাপাশি মুষলধারে বৃষ্টি এখন পর্যন্ত চলমান রয়েছে। যারা দেখছেন আন্দোলনকারী শিক্ষার্থীর আজকের এই আন্দোলন, তারা লাইভটি শেয়ার করবেন। অন্য প্রবাসী এবং দেশে অবস্থানরত অনেকেই আছেন, তাদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন এই মুহূর্তে। আসলে পলিথিন নিয়ে কিন্তু যাচ্ছেন তারা।
আন্দোলন চলমান রয়েছে, বৃষ্টি মুষলধারে বৃষ্টি চলমান সিলেট মহানগরীতে এই মুহূর্তে। তারপরও আন্দোলনরত যারা শিক্ষার্থীরা আছেন তারা তাদের আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনটি কত সময় পর্যন্ত চলবে তাও কিন্তু আমরা জানি না। আমরা চেষ্টা করছি যত আছেন। ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জ থেকে সংযুক্ত আছেন। অনেকেই কমেন্ট করছেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে শিক্ষার্থীরা অনেকেই রাস্তায় খেলাধুলা করছেন। এই যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের যে নির্যাতন করা হয়েছে বক্তব্য তারা দিচ্ছে এই সর্বোচ্চ মিলে শিক্ষার্থীদের এখন আন্দোলন এবং তারা বিভিন্ন দাবি দিচ্ছেন এবং তাদের সাথে আমাদের বিভিন্ন অভিভাবক আসছেন রিক্সা বইটা সাধারণ রিক্সা বই তো অর্থাৎ পুরো সিলেটের চৌহাট্টা রিক্সা থেকে বহুত ইনকাম বেশি তো শিক্ষার্থী এবং যারা আন্দোলনকারীরা আছেন তাদের দখলে রয়েছে। মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে এই মুহূর্তে। তারপরও শিক্ষার্থীরা এখন পর্যন্ত চৌহাট্টা পয়েন্টে অবস্থান করছেন। আসলে আমরা যতটুকু সম্ভব অতটুকু আসলে আমরা লাইভে থাকার চেষ্টা করব। নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম করছে, তারপরও আমরা ইনশাল্লাহ লাইভে আছি। আমরা দেখতে পাচ্ছি একজন এখানে বৃষ্টিতে ভিজেও আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করছেন। অলরাউন্ডার জাকির নায়েক, তিনি আসলে পেশায় একজন রিক্সা চালক। সেই রিক্সা চালক অলরাউন্ডার জাকির নায়েক, তাকে সিলেটে অনেকেই জাকির নায়েক বলে চিনেন। সেই জাকির নায়েকও আজকে এখানে এসেছেন। রিক্সা চালক জাকির নায়েক মেঘে বৃষ্টিতে ভিজে এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করছেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। চৌহাট্টার ঠিক যে পয়েন্ট রয়েছে আর চারদিকের রাস্তার ঠিক মিডিলে চৌহাট্টা মোড়ে তারা কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে। প্রচুর বৃষ্টি চলমান। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যে বিল্ডিংয়ের নিচ থেকে কিন্তু দোতলা থেকে দাঁড়িয়ে লাইভ করছি। বৃষ্টির জন্য ক্যামেরা বের করা যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি চলমান, আর সেজন্য আসলে ক্যামেরাটা বের করতে পারছি না। আমরা বৃষ্টি একটু কমলেই আমরা ক্যামেরাটি বের করে আমরা দেখানোর চেষ্টা করব। আন্দোলন চলমান রয়েছে এখন পর্যন্ত। দুপুর 2টা থেকে শুরু হয়েছিল তাদের এই আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাজপথে অবস্থান করছেন। হাজার হাজার শিক্ষার্থীরা সিলেটের চৌহাট্টা পয়েন্টে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। একজন রিক্সা চালক জাকির নায়েক, তিনি পেশায় একজন রিক্সা চালক, তিনিও আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের সাথে। সিলেটের জাকির নায়েক, তিনি পেশায় একজন রিক্সা চালক। মুষলধারে বৃষ্টি এই মুহূর্তে সিলেটে চলমান, তারপরও শিক্ষার্থীরা দাঁড়িয়েই রয়েছেন চৌহাট্টা পয়েন্টে। তাদের যে অবস্থান বিক্ষোভ মিছিলের, তারা রাতে ঘুমাতে পারছে না, তারা আন্দোলনের পাশাপাশি খাবার নেই, তাদের থাকার সমস্যা, কেউ থেকেই তাদের পাশে দাঁড়ানো আহ্বান করেছেন একজন সাধারণ সেই রেকর্ডটি আমাদের কাছে আছে, আমরা সেটিও পাবলিশ করবো। এবং আসলে শিক্ষার্থীরা এই চরম বৃষ্টি উপেক্ষা করেও সিলেটের রাজপথে শিক্ষার্থীরা
হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে তাদের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যেই এখনও স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। আর জামিল আহমেদ, এখন কি দেশে আসা যাবে? যে অবশ্যই দেশে আসতে পারবেন, ফ্লাইট চালু রয়েছে, দেশে আসতে পারবেন। এবং শিক্ষার্থীরা বিভিন্ন রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। জরুরি সেবার আওতাধীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন আমরা দেখছি, এবং পাশাপাশি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আসার সাথে সাথে কিন্তু তারা রুট ক্লিয়ার করে দিচ্ছেন। যেহেতু উসমানী মেডিকেল রোড রয়েছে, দুর্গাবাজার শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণের রোড রয়েছে এবং পাশাপাশি বন্দর জিন্দাবাজারের রোড রয়েছে, তারা ঠিক পয়েন্টেই কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তারা হচ্ছে এই তাদেরকে প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যে কিছু বললেই কিন্তু তারা বলতে পারবে না, তারা সব কিছুই বোঝে। এবং যে ইন্টারনেট বন্ধ নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী যে জুনায়েদ আহমদ পলকের বক্তব্য নিয়ে নিউজ এবং গণমাধ্যমে সেগুলো রিফ্রেশ হওয়ার পর থেকেই কিন্তু নেতিবাচক সাড়া দিয়েছে। তিনি প্রায় তার বক্তব্য 4 বার পরিবর্তন করেছেন। একবার বলেছেন যে ইন্টারনেট সরকার বন্ধ করে দিয়েছে, পরের বক্তব্যে তিনি বলেছেন ইন্টারনেট সিলেটে মুষলধারে বৃষ্টি চলমান, তার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, আমরা এই মুহূর্তে আসলে দেখছি। সেন্টার নয়, বাংলাদেশের যে বিশেষ করে ঢাকায় বিভিন্ন জায়গায় আছে একটি সেন্টার কিংবা ইন্টারনেট বন্ধ হওয়ার কথা নয়। এবং গতকালকেও কিন্তু 5 ঘন্টা ইন্টারনেট বন্ধ ছিল, ফেসবুক বন্ধ ছিল। এই বিষয়গুলো এবং অনলাইনে যারা কাজ করেন, ফ্রিল্যান্সার কাজ করেন, মাউস থেকে কাজ করেন, তারা যে তথ্যটি দিচ্ছেন এবং সাধারণ মানুষ অনেকেই বলছেন যে ইন্টারনেট বন্ধ করলে এখন থেকে বা এটা বন্ধ করলে সেই টাওয়ারগুলো জ্বালিয়ে করে দেবেন এবং সবগুলো ব্যাঙ্গে চলে ফেলবেন। অর্থাৎ এইরকম একটি পরিস্থিতিতে আসলে কী হতে যাচ্ছে সিলেটে এবং সারা দেশে কী হতে যাচ্ছে সেটি কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ, লাইভ, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। পত্রিকার যে ধন্যবাদ জানাচ্ছি এমডি আল আমিন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এই মুহূর্তে সিলেটের অবস্থা আসলে আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের চৌহাট্টা পয়েন্ট একদমই শিক্ষার্থীদের দখলে রয়েছে। হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে তারা অবস্থান করছেন। মুষলধারে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে, তারপরও শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছেন। ছাত্র এবং ছাত্রীরা রাস্তায় অবস্থান করছেন। সরকার দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু এখানে এসে একাত্মতা পোষণ করেছেন। তাদের আজকের এই আন্দোলনে আসলে অনেক সাধারণ মানুষ আমরা দেখেছি, তাদের এই আন্দোলনে একতা পোষণ করেছে সিলেটের এবং বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষজন। এবং আসলে পরিস্থিতি একটু পর খারাপ হচ্ছে। এবং এখন সময় বিকেল প্রায় 3:30 বাজে এবং এই মুহূর্তে সিলেট নগরীর যে চৌহাট্টা এলাকার সর্বশেষ পরিস্থিতি এবং চৌহাট্টার সাথে সিলেটের যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন, সড়ক পথে পুরোটাই বিচ্ছিন্ন। রিকাবিবাজার পয়েন্ট থেকে চৌহাট্টায় আসা যাচ্ছে না, জিন্দাবাজার থেকে চৌহাট্টায় আসা যাচ্ছে না, নয়া সড়ক পয়েন্ট থেকে মানিকপুর হয়ে চৌহাট্টায় আসা যাচ্ছে না, এদিকে আম্বরপাড়া পয়েন্ট থেকে চৌহাট্টায় আসা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিলেটের চৌহাট্টার সাথে অর্থাৎ চৌহাট্টাই হচ্ছে সিলেটের এই যে মূল সড়কটি পয়েন্টটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই প্রধান সড়কটি কিন্তু শিক্ষার্থীদের দখলে, তারা এখনো রাজপথে
চৌহাট্টা পয়েন্টে আসলে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এই মুহূর্তে আসলে যে 4টি রোড রয়েছে সিলেটের গুরুত্বপূর্ণ রিকাইবাজার রোডটি পুরোটাই বন্ধ। বন্দর থেকে যে রোডটি রয়েছে আম্বরখানার দিকে সেই রোডটি বন্ধ। আম্বরখানা থেকে যে বন্দরের যে রোডটি রয়েছে সেটাও বন্ধ রয়েছে। নয়া সড়ক থেকে ওমেন্স মেডিকেলের সামন থেকে যে রোডটি রয়েছে চৌহাট্টা পয়েন্টের দিকে সেই রোডটাও কিন্তু বন্ধ। পুরো রোডটি বন্ধ করে তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন বৃষ্টি উপেক্ষা করেও। পুরো রাস্তায় কিন্তু একটি মাত্র গাড়ি নেই, শুধু শিক্ষার্থীরা রয়েছেন এবং অনেকের হাতে বাঁশ লাঠি আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি। তারা দাঁড়িয়ে আছেন এবং বাংলাদেশের পতাকা পরে। মারা গিয়েছিল একটি বৃদ্ধ, অনেকে প্রচার করছিলেন বা জানতে চাচ্ছিলেন আসলে সেই শিক্ষক মারা যায়নি। সে হচ্ছে, তার নাম হচ্ছে শফিক আলী, তার বাসা হচ্ছে বরগুল, সিলেটের বরগুলে, এবং তার বয়স 11 বছর। তার মা সিলেটের অবস্থা আসলে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সময় যত যাচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান ছাড়ছেন না, আন্দোলন ততই বৃদ্ধি করছেন। বিভিন্ন স্লোগান চলছে, তারা বিভিন্ন স্লোগান করছেন। শিক্ষার্থীরা আসলে ভিজে ভিজে তারা তারপর আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনার এই যে এটা হচ্ছে বটম ফোন, এবং এই বটম ফোনের সাথেই আছে পাশাপাশি অনেকের স্মার্টফোন আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে স্মার্টফোন নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিতে ভিজে ডিসিতে চলে যেতে পারে, মোবাইল ফোন না হতে পারে, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি বা আন্দোলনে তারা একেবারেই বদ্ধপরিকর, নাচুর বান্ধা, অর্থাৎ দাবি চালানোর লক্ষ্যে, দাবি সফল করার লক্ষ্যে স্লোগানে, বিশেষ করে পুলিশকে দেখলেই তারা ভুয়া স্লোগানে তারা বারবার আরও কিন্তু এই আজকের এই আন্দোলনে যুক্ত হচ্ছেন আম জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকে, এবং তারাও কিন্তু মানুষ যুক্ত হচ্ছে তাদের সাথে। সাধারণ মানুষ অনেকেই তাদের সাথে আজকের এই আন্দোলনে মত প্রকাশ করে তারা একত্রিত হচ্ছেন। আমরা দেখছি বোরকা পরে কয়েকজন মহিলা এই মুহূর্তে আসলে বুয়া বুয়া স্লোগান চলছে সিলেটে। আরও মানুষ তাদের সাথে একত্রতা পোষণ করে আজকের আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান চলছে। মাসুমা শারিন আমাদের সঙ্গে রয়েছেন। এটা আমাদের শহর সিলেট বলতে বুক ভরে যাচ্ছে। আল্লাহ আপনি হেফাজতে রাখেন আমাদের ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুমা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন এবং সবার ব্যক্তিগত মতামত পেশ করছেন এবং স্লোগান এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রবাসীর সাথে আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। সাজু আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন। সাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং অনেকেই দেশ এবং প্রবাসের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে সিলেটের সর্বশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের লাইভের মাধ্যমে। লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের তাদের আন্দোলনরত শিক্ষার্থীদের আজকে তাদের যে আন্দোলন ছিল বিক্ষোভ মিছিল, সেটি বিকেল দুপুর 2টার দিকে শুরু হয়। সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে কিন্তু তারা অবস্থান করেন এবং সেই চৌহাট্টা পয়েন্টে তারা এখন পর্যন্ত ইনস্ট্যান্ট অবস্থান করছেন। মুষলধারে বৃষ্টি চলমান, সেই বৃষ্টিতে তারা একটি পাও নড়ছড় করছেন না, স্লোগান চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা একটু সহকর্মী
মামুন সাহেবের সাথে একটু কথা বলবো। একটু মামুন, জানতে চাই আপনার কাছ থেকে যে শিক্ষার্থীদের অবস্থা এবং প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও তারা এখন পর্যন্ত আন্দোলন করছে এবং অনেক সাংবাদিকরাও কিন্তু আহত হয়েছেন সিলেটে এবং একজন মৃত্যুবরণও করেছেন। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। সোনালী সিলেটের আমার প্রিয় অ্যাডমিন, পরিচালক, সহকর্মী, সাংবাদিক মুজিবুর রহমান চঞ্চল চৌধুরী আমার ভাই। তো সবসময় আমরা একসাথে আছি এবং আজকে যদি আমি জানাতে চাই, আসলে সিলেটে গত 19শে জুলাই শুক্রবার একজন সাংবাদিক মারা গেছেন। গতকালকে সিলেটের আকালিয়ায় আমরা সংবাদকর্মী হিসেবে প্রথমে আমাদের বক্তব্য দিই, 2 জন সাংবাদিক আহত হয়েছেন। এখন আজকের যদি অবস্থা আমি বলি, সিলেটে এখন পর্যন্ত শিক্ষার্থীরা, আমজনতা এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে একাত্ম হয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্ট থেকে সিলেটের 74টা পয়েন্টে আসছে। দুপুর 2টা থেকে সিলেটের 74টা পয়েন্ট জনসমুদ্র। এখনও এখানে 3 ভাগের অনেক শিক্ষার্থীরা একটু বৃষ্টির জন্য একটু ছাদের নিচে আছেন, কিন্তু তারা মাঠেই আছেন। এবং এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা একেবারেই যে আন্দোলনকৃত শিক্ষার্থীদের দখলে। এখানে পুলিশের বিভিন্ন প্রোটোকল ছিল, পুলিশের বিভিন্ন নিরাপত্তা বলেছিল, কিন্তু আসলে তাদের চোখের সামনেই শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে এবং তারা এই মুহূর্তে কোনো ধরনের লুটপাট কিংবা ভাঙচুর কোনো কিছুই ঘটাচ্ছে না। তারা তাদের দাবি আন্দোলনের পদক্ষেপ। এবং বৃষ্টির দেবী যে অনেক অভিভাবক মহিলারা বোরকা পরে আসছেন, পাশাপাশি অনেক ছাত্রীরাও এসেছেন। আসলে এই হচ্ছে বর্তমান এবং কয়টা পর্যন্ত আজকে তাদের এই আন্দোলন চলবে এবং পুরো সিলেটের চৌহাট্টাই কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের দখলে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মামুন চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন আধুনিক টিভির কর্ণধার। এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, আসলে দীর্ঘ লাইভে অনেকেই সংযুক্ত হচ্ছেন এবং কমেন্ট করছেন। আসলে যত সময় সম্ভব হয় আসলে তত সময় থাকার চেষ্টা করব আজকের লাইভে। আসলে বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে পলিথিন ব্যাগ অনেকেই দিচ্ছেন। আসলে মাথায় পলিথিন ব্যাগ দেওয়ার জন্য পলিথিন ব্যাগ দিয়ে তারা আন্দোলন করছেন। অনেকের কিন্তু বৃষ্টির জন্য জ্বর, সর্দি, কাশি হতে পারে, সেজন্য মাথায় পলিথিন ব্যাগ বেঁধে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইন্ডিয়া থেকে রয়েছেন আব্দুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিয়া থেকে আব্দুর রহমান সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে বৃষ্টি উপেক্ষা করেও তারা সিলেটের চৌহাট্টা পয়েন্টে এখন পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির কারণে কিং ব্রিজের নিচে থেকে দেখছি। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অনেকেই কিং ব্রিজ থেকে দেখছেন বৃষ্টির কারণে। ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর হুসাইন আমাদের সঙ্গে রয়েছেন। আব্দুর রাজ্জাক চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন এখন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাস থেকে অনেকেই সংযুক্ত আছেন। এবং প্রিয় সহকর্মী বাবর জোয়ারদার এতিমগঞ্জ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আসলে প্রিয় সহকর্মী সিলেটের চৌহাট্টা পয়েন্ট আমরা একটু যদি দেখাই, শহীদ মিনার থেকে, এই শহীদ মিনারের সামন থেকে আজকে তাদের আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল এবং চৌহাট্টা পয়েন্টে গিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখেছি আজকে সিলেটে ছাত্রলীগ সহ সরকার দলের যে রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন, আওয়ামী সংগঠন, তারা কিন্তু ভোটের দুপুরের দিকে অবস্থান নিয়েছে এবং তারা দোয়া করবেন। আসলে একজন হুজুর মুনাজাত করছেন এখানে দাঁড়িয়ে। আসলে একজন হুজুর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু মুনাজাত করছেন, মুনাজাত করছেন এই মুহূর্তে আসলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। আমরা দেখছি এখানে আসলে তিনি দাঁড়িয়ে মুনাজাত করছেন, একজন পাঞ্জাবি পায়জামা পরা হুজুর। এখন পর্যন্ত তিনি মুনাজাত করছেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। আসলে হাজার হাজার শিক্ষার্থীরা সিলেটের চৌহাট্টা পয়েন্টে এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রায় 40-45 মিনিট থেকে হবে মুষলধারে বৃষ্টি চলমান। সেই বৃষ্টি উপেক্ষা করেও অনেকেই ঘর থেকে বের হয়ে এসেছেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থী যারা আছেন
ছাত্র এবং ছাত্রী এবং তাদের অভিভাবকরা আমরা দেখেছি সিলেটের শহীদ মিনারে আজকে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং মানববন্ধন করেছেন এবং তারা আশা এবং প্রত্যাশা রাখছেন সরকারের কাছে যে তাদের একটি সন্তানের বুকে যেন আর কোনো গুলি না হয় এবং অভিভাবকরা অনেকটাই ভয়ভীতির মধ্যে রয়েছেন তাদেরকে নিয়ে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন অভিভাবকের পক্ষ থেকে। জাহিরুল হক হুজুরের দোয়া যেন কবুল হয়। ধন্যবাদ জানাচ্ছি জাহিরুল হক। ফয়েক আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ফয়েক আহমেদ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে প্রায় 1000 ভিউয়ার্স সাথে রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করবেন। না পানি আমার এবং বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা খেলাধুলা করছে, এখানে অবস্থান নিচ্ছে, তারা রয়েছে এখানেই এবং এই বৃষ্টিতে ভিজে চলছে তাদের অনেকের বেশিরভাগ শিক্ষার্থীদের মাথায় আমরা দেখছি যে লাল সবুজের পতাকার যে শিক্ষার্থীদের মাথায় লাল সবুজের পতাকা কাপড়টি রয়েছে, পতাকার এবং পতাকার কাপড়টি পলিথিন ব্যাগও আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মাথার মধ্যে বৃষ্টির জন্য। বিভিন্ন খেলার দলের যে জার্সি রয়েছে, আর্জেন্টিনার জার্সি কিংবা বিভিন্ন জার্সি পরে তারা কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি এলাহি চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ এইভাবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি সৎ এবং নিষ্ঠার সাথে সম্প্রচার করার, সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার এবং সিলেটকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আপনারা দোয়া করবেন আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের শেয়ার, লাইক, ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। একটি শোক মিছিল ছিল, সেই শোক মিছিলটি আজকে ছিল, সেই শোক মিছিলটি কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপর আমরা দেখেছি সিলেটের যে যারা আওয়ামী লীগ ফাতেমা আক্তার, তারা সিলেটের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মদিনা মার্কেট পাটাটোর এলাকায় আজকে দুপুরে তারা আমাদের সঙ্গে রয়েছেন। ফাতেমা আক্তার প্রিয় বোন এবং ভাইরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বৃষ্টি উপেক্ষা করে মোটামুটি বৃষ্টি আস্তে আস্তে থামছে এখন আসলে, তারপরও কিন্তু শিক্ষার্থীরা এক বিন্দুও কিন্তু রাজপথ থেকে সরেননি, এখন পর্যন্ত রাজপথে অবস্থান করছেন এবং তারা আসলে আমরা চৌহাট্টা পয়েন্টে একটি বিল্ডিংয়ের ছাদের নিচে দাঁড়িয়ে কিন্তু লাইভটি করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাতেমা আক্তার আমাদের সঙ্গে রয়েছেন এবং অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে। দেশব্যাপী আজকের তাদের এই আন্দোলন কর্মসূচি ছিল, বিক্ষোভ মিছিল, এবং সেই আন্দোলন কর্মসূচি সিলেটেও চলছে এখন পর্যন্ত। বিকেল 2টা থেকে দুপুর 2টা থেকে শুরু হওয়া সেই আন্দোলনটি প্রায় 4টা বাজে, প্রায় 2 ঘন্টা যাবৎ শিক্ষার্থীরা এখন পর্যন্ত স্ট্যান্ড করছে এখানে এবং স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের, এবং তাদেরকে একত্রতা পোষণ করে সিলেটের বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সেই বৃষ্টি উপেক্ষা করেও তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এখন পর্যন্ত। আসলে প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আসলে বেশিরভাগ মানুষই প্রবাসে থাকেন, অনেকেই মিস করছেন প্রিয় দেশের মানুষকে, প্রিয় মাতৃভূমিকে। সেই প্রবাসীরা আসলে অনেক দিন থেকে অনেকেই কিন্তু দেশে আসতে পারছেন না, দেশের মানুষকে দেখছেন না, প্রিয় জন্মভূমিকে দেখছেন না, প্রিয় পরিবার, প্রিয় বন্ধুবান্ধব, প্রিয় ভাই বোন, স্ত্রী সন্তান ছেড়ে অনেকেই কিন্তু প্রবাসে অবস্থান করছেন। সেই প্রবাসী ভাই এবং বোনদেরকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি, রেভিডেন্স যোদ্ধাদের, এবং আপনারা সাপোর্ট করছেন, প্রবাসীরা সাপোর্ট করে যাচ্ছেন, দেশে যারা আছেন তারাও আমাদেরকে সাপোর্ট করছেন, প্রত্যেকটি লাইভ আমাদের শেয়ার করছেন, ভিডিও শেয়ার করছেন, কমেন্ট করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন আমাদেরকে। তাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা কাজ করতে আরও উৎসাহিত হচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমরা।
অনেকেরই বাংলাদেশের পতাকা পরা মেয়েরা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা দেখছি বিভিন্ন বাংলাদেশের পতাকা পরে বিভিন্ন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ কিন্তু আজকে তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, লেখক, সাংবাদিক সহ অনেকেই কিন্তু আজকে এবং অভিভাবকরা বিশেষ করে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আজকে তাদের এখানে অংশগ্রহণ করেছেন এবং অভিভাবকরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। লাইভটি শেয়ার করবেন এবং লাইভটি শেয়ার করে ব্যক্তিগত মতামত পেশ করবেন এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সিলেট মহানগরের যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টে আমরা এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা 10 মিনিট থেকে লাইভে সংযুক্ত আছি। বৃষ্টি শেষ এবং বিশেষ করে ভুয়া ভুয়া স্লোগানে একেবারেই রাজপথ জনসমুদ্রে পরিণত করেছেন সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীরা এবং চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। দেখছি আমি অনুল ভাই ভাই পুরোটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে এবং বৃষ্টি অনেকটাই থামছে, তারপরও বৃষ্টি হচ্ছে। দেখেছি যুক্ত হয়েছেন বিশেষ করে বিএনপি জামায়াত একটি আন্দোলনে আসলে তারা যে জায়গায় যায় তারা বাস করতে দাঁড়ায় এবং আজকে সিলেটের চৌহাট্টায় যে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকরা, সিলেটের অভিভাবকরা, সিলেটের শহীদ, সিলেটের চিকিৎসকরা, সিলেটের ইঞ্জিনিয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজকে নেমেছিলেন। তারা এলাহি চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডেন্টস পাওয়ার। ধন্যবাদ জানাচ্ছি এলাহি চৌধুরীকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। কমেন্ট করছেন ধন্যবাদ। এমডি ইব্রাহিম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, ভালোবাসা অবিরাম, অনেকেই সংযুক্ত আছেন। গুলি করা হচ্ছে এবং গুলি যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং গুলি করা বন্ধ করতে হবে। পুলিশের এই যে গুলি কেন করা হচ্ছে এবং নিহত হয়েছে। দর্শক আমরা সরাসরি সংযুক্ত হয়েছি সিলেটের স্লোগান চলছে আসলে মহিলা শিক্ষার্থী যারা আছেন। বিদায় নিচ্ছি আবার মুষলধারে বৃষ্টি চলছে। এমডি লাল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ভালোবাসা অবিরাম। শহরের মানুষের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের সন্তানদের বাঁচান। অনেকেই গুরুত্বপূর্ণ মতামত পেশ করছেন, তাদের কমেন্ট বক্সে পেশ করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আবার স্বাধীন হবে, তাও সিলেট থেকে। আবু তারেক তালুকদার আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং শিক্ষার্থীরাও এই বৃষ্টি উপেক্ষা করেও
বন্ধ হয়ে গেল বন্ধ কোনো অনুগ্রহ নামাইলাম শহীদ মিনারের সামনেও মহিলা শিক্ষার্থী যারা আছেন তারা আন্দোলন করছেন। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আরেকটি লাইভ নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হবো। সফলভাবে আধুনিক টিভির সাথে লাইভ ক্লিয়ার আছে ভাই, ধন্যবাদ জানাচ্ছি। শাহরিন ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মায়ের বোন সংযুক্ত হয়েছেন। কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন এবং আমাদেরকে একটু জানাবেন। শাহরিন ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বোন আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। কে কোন জায়গা থেকে সিলেটের বা বাংলাদেশের কোন জায়গা বা বিশ্বের কোন দেশ থেকে সংযুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। তারপরও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে।